গুড ইভিনিং। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের একটা নতুন ভিডিও না, এটা কোনো ঘোরার ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে আমাদের যে দেবী দুর্গা মাকে যে আমরা দুর্গাপুজোর সময় দর্শন করি, অনেকের মনে একটা ইচ্ছে থাকে যে দর্শন করা হয়নি, এইখানে যেতে পারিনি, এই প্যান্ডেলটা দেখতে পারিনি। আজকের তারই সেই সব কথা থেকে যারা এইসব কথা বলতে না পারে, মানে যাদের মধ্যে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না থাকে যে এই ঠাকুরটা দেখতে পাইনি, ওইখানে গেলে ওই ঠাকুরটা আরও ভালো হয়েছিল, শুনেছি ওখানে খুব সুন্দর হয়েছে, সব কিছুর সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দুর্গাপুজো ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিসেবে বিবেচিত হয়। গত বছর ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছে এই দুর্গাপুজো। ঐতিহ্য শুধু ভবন এবং কাঠামো নয়, একটা প্রাকৃতিক বিস্ময় এবং এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে পারে। উদাহরণস্বরূপ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ প্রাকৃতিক ঐতিহ্যের বিভাগের অধীনে একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। অন্যদিকে কুম্ভ মেলা একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা ইউনেস্কো হেরিটেজ ট্যাগের অধীনে আসে। সর্বশেষে সংযোজন হলো কলকাতার দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় 4 দিনের উৎসব প্রায় 1 সপ্তাহের বেশি ধরে চলে এবং পুরো শহরটিকে একটি অস্থায়ী আর্ট গ্যালারিতে পরিণত করে। শহর জুড়ে শত শত পুজোর আয়োজন করা হয়। এই পুজোগুলি সাধারণত একটি থিমের চারপাশে কেন্দ্রীভূত হয়, যা পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন পর্যন্ত যে কোনো কিছুর পরিসর হতে পারে। প্রতিমা এবং আশেপাশের স্থাপনা সহ প্যান্ডেল পুরো এলাকাটিকে একটি অস্থায়ী আর্ট গ্যালারিতে পরিণত করে। তবে সবচেয়ে খারাপ দিকটি হলো যে এই পুজোর পরে এই আকর্ষণীয় কাজগুলিকে নষ্ট করে ফেলা হয় জনসাধারণের দৈনন্দিন কাজের ব্যবহারের জন্য। এই ব্যক্তিগত ও পাবলিক স্থানগুলির সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল এবং প্রতিমা স্থাপন রাখার জন্য একটি সাধারণ জায়গার প্রয়োজন ছিল, যেখানে কিছু প্রধান মূর্তি এবং প্যান্ডেল স্থাপনাগুলিকে একটি প্রাকৃতিক দৃশ্যে পুনঃস্থাপন করা যেতে পারে। অবশেষে 2012 সালে শহরটি তার প্রথম দুর্গা জাদুঘর পায়, যা আনুষ্ঠানিকভাবে মা ফিরে এলো নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হলো মায়ের প্রত্যাবর্তন।
তোমাদেরকে বলেই তোমরা এখানে আসবে কি করে। এই হচ্ছে এটা গেট নাম্বার 3, রবীন্দ্র সরোবর যে আমাদের লেক আছে, লেকের গেট নম্বর 3। আর ঠিক পিছন দিকে হচ্ছে এই ডান হাতে, এটা আছে ডান হাতে আমার বেঙ্গল ড্রয়িং ক্লাব। এটাতে সিধে আসলে, এই রাস্তায় সিধে ঢুকে গেলে সিধে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে তোমাদের সেই মিউজিয়ামটা। চলো, একটা ছোট্ট একটা ভিডিও দেখলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।